শুরু হলো স্বাগতিক স্কটল্যান্ড এবং সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার ৩ ম্যাচের টি-20 সিরিজ। ৩ ম্যাচের এই টি-20 সিরিজের প্রথম ম্যাচেই একাধিক বিশ্ব রেকর্ড গড়ল সফরকারী অস্ট্রেলিয়া। আজকে তারা আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ১৫০ কিংবা তার চাইতে বেশি রান তারা করতে নেমে সবচাইতে বেশি বল বাকি থেকে জয়ের নতুন রেকর্ড গড়ল। ১৫৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর মাত্র ৫৮ বল মোকাবেলা করেই জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। অর্থাৎ ৬২ বল বাকি থাকতেই তারা জয়ের বন্দরে পৌঁছে যায়, যেটা আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সবচাইতে বেশি বল বাকি রেখে জয়ের নতুন রেকর্ড। এর বাইরে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের পাওয়ার প্লেতে সবচাইতে বেশি রান করার নতুন আরেক রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। আজকে তারা ৬ ওভারের পাওয়ার প্লেতে ১১৩ রান করে আরও একটি রেকর্ড গড়ল। আমরা যদি ঘটনাবহুল আজকের এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই ১৫৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর আজকে শুরুতেই হোঁচট খেয়েছিল অস্ট্রেলিয়া, কারণ ইনিংসের তৃতীয় বলেই তারা তাদের উদ্বোধনী ব্যাটার জ্যাক ফ্রেজার মেগার্কের উইকেট হারায়। আপনাদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, আজকেই কিন্তু ডানহাতি এই উদ্বোধনী ব্যাটার তার অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন, কিন্তু অভিষেক ম্যাচেই তিনি সবাইকে হতাশ করলেন। ৩ বল মোকাবেলা করে কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হন ২২ বছর বয়সী এই উদ্বোধনী ব্যাটার। যদিও তার এই আউট কোনো ধরনের ইম্প্যাক্ট পড়েনি অস্ট্রেলিয়ান ইনিংসে, কারণ পরবর্তী দুই ব্যাটসম্যান ট্রাভিস হেড এবং মিচেল মার্শ অনবদ্য একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। এই দুই ব্যাটার মিলে ৩৪ বল মোকাবেলা করে ১১৩ রানের একটা দুর্দান্ত এবং আক্রমণাত্মক পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। এবং পরবর্তীতে যারা ব্যাটিং করতে এসেছেন জশ ইংলিশ এবং মার্কাস স্টয়নিস প্রত্যেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন, যে কারণে ৯.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। আজকে অস্ট্রেলিয়ার হয়ে তাদের বাহাতি উদ্বোধনী ব্যাটার ট্রাভিস হেড ২৫ বল মোকাবেলা করে ৮০ রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেন। তার এই ইনিংসে ১২টি চারের মার ছিল এবং ৫টি ছক্কার মার ছিল, এবং তার এই দুর্দান্ত ব্যাটিং শৈলীর কারণে আজকের এই ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে দলীয় অধিনায়ক মিচেল মার্শ ১২ বল মোকাবেলা করে ৩৯ রান করেন। তার এই ইনিংসে ৫টি চারের মার ছিল এবং ৩টি ছক্কার মার ছিল। এবং শেষ দিকে উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশ ১৩ বল মোকাবেলা করে ২৭ রানের একটা টর্নেডো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তার এই ইনিংসে ৩টি চারের মার ছিল এবং ১টি ছক্কার মার ছিল। অন্যদিকে আমরা যদি স্কটল্যান্ডের বোলিং অ্যাটাকের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকে স্কটল্যান্ডের প্রায় প্রত্যেক বোলারই বেধড়ক পিটুনি খেয়েছেন, যার মধ্যে ব্যতিক্রম ছিলেন বাহাতি স্পিনার মার্ক ওয়াট, যিনি ২ ওভার বোলিং করে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন। এর বাইরে ব্র্যান্ডন ম্যাকমুলান ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার করেন। এর আগে আমরা যদি স্কটল্যান্ডের ইনিংসের দিকে তাকাই তাহলে দেখতে পাই স্কটল্যান্ড নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ১৫৪ রান করতে সক্ষম হয়েছিল, যেখানে তাদের উদ্বোধনী ব্যাটার জর্জ মানসি ১৬ বল মোকাবেলা করে ২৮ রানের একটা ইনিংস খেলেছিলেন, যেখানে তিনি ২টি চার এবং ৩টি ছক্কা মারতে সক্ষম হয়েছিলেন। এবং শেষ দিকে উইকেট কিপার ব্যাটার ম্যাথিউ ক্রস ২১ বল মোকাবেলা করে ২৭ রান করেন, যেখানে তিনি ৩টি চার মারতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই সেখানে শেন অ্যাবট ৪ ওভার বোলিং করে ৩৯ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেছিলেন। এর বাইরে অ্যাডাম জ্যাম্পা এবং জাভিয়ার বার্টলেট প্রত্যেকেই ২টি করে উইকেট শিকার করেছেন। প্রিয় দর্শক, আজকে যেভাবে বিশ্ব রেকর্ড গড়ে স্কটল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল, অর্থাৎ স্কটল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করলো অস্ট্রেলিয়া এবং ৩ ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল, তাতে করে অস্ট্রেলিয়ার এই জয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।